এটা হচ্ছে আমাদের বাসুদেব রয়ের অ্যাকাউন্ট। উনি এখান থেকে ফাইবার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে অপশনটা আমরা এখান থেকে বেছে নিব, জয়েনে ক্লিক করব না, আমরা বিকাম এ সেলারে ক্লিক করব। সবচেয়ে বেটার বিকাম এ সেলার। বিকাম এ সেলারে ক্লিক করেন, যেহেতু আপনি সেল করবেন এজ এ প্রোভাইডার হিসেবে কাজ করবেন, এজন্য আপনি এটাতে ক্লিক করেন। তারপর বিকাম এ সেলারে ক্লিক করেন, আবার অ্যাগেন ক্লিক অন বিকাম এ সেলার। ইয়েস। ওকে, আসতেছে। নেট মনে হয় ম্যাপ একটু স্লো। ওকে, এখানে আবার কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে না করে আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দেন। এন্টার ইউর ইমেল অ্যাড্রেস এটাতে লিখেন। ওকে স্যার। ওকে, কন্টিনিউ বাটনে ক্লিক করেন। একটা ইউজার নেম নেন, স্পেস দিবেন না কোথাও, ঠিক আছে? ইউজার নেমে ওকে স্পেস স্যার। হবে না। আপনাকে মনে করো www.fiverr.com/ যেটা দিয়ে আপনারা খুঁজে নিবেন ওটা দিবেন। এখানে সংক্ষেপে লিখেন না, আপনি এত লম্বা না লিখে আপনার সবচেয়ে বেটার যে এখানে ইয়ে লিখেন, সংক্ষেপে লিখেন বি রয়। বি রয় লিখেন, শুধু বি রয়। ছোট বড় লেখার দরকার নাই, সবগুলা ছোট হাতের দেন। ওকে স্যার। ডট ইউজ করা যাবে না, ঠিক আছে? আমি কি কোনো সংখ্যা দিব স্যার? এখানে কি বলছে, ইউজার নেম, আচ্ছা ইউ মাস্ট এট লিস্ট 6টা ওয়ার্ড হইতে হবে। আচ্ছা, তাহলে বি রয় আশু রয় দিয়ে দেখতে পারেন। 20 ফুট দেন, 2 ফুট দেন, বি রয় 2 ফুট। ওকে, ডান। এটা হচ্ছে ইউজার নেমটা হচ্ছে আবার ইয়ে না, ওই আপনার যেটা আমাদের ওখানে যেটা দেখায় সেটা না। ওকে, এবার এখানে একটা পাসওয়ার্ড নেন। ওকে স্যার। আফসার ভাই, দেন এরপরে পাসওয়ার্ড লিখেন নাই? পাসওয়ার্ড লিখবেন কিভাবে? পাসওয়ার্ডটা লিখবেন, হ্যাঁ হয়েছে তো পাসওয়ার্ড। সেভ করে রাখেন, এগুলো ডক্সে সেভ করে রাখেন। ওকে, ডান। এখানে ম্যানটা কিন্তু ইয়ার মতো, আমাদের এই যে জিশানের মতো চেহারা, দাঁড়িয়ে স্টাইলটা একদম সেম। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন? চলে গেছে। স্যার সেভ করেছি স্যার, কিছু তো হইতেছে না স্যার। সেভ হয়েছে? এবার সাইন ইন করেন। সেভ তো হয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, আবার জিমেলে যান, জিমেল অ্যাকাউন্টে যান, গিয়ে দেখেন। আমি কি কন্টিনিউতে দেবো স্যার? হ্যাঁ, কন্টিনিউতে দেন। ইউজার নেম রং পাসওয়ার্ড আসতেছে। আচ্ছা, আপনি ইয়ে করেন, আগে নিউ একটা ট্যাব খুলে ওখানে জিমেল খুলেন, জাস্ট ওপেন ইন নিউ জি ট্যাব। স্যার। মানে স্যার আমি আমার ইমেল অ্যাড্রেসে যাব স্যার? ইয়েস ইয়েস, রাইট।
আপনাদের লালমাটিয়া কি বরগুনাতে পড়ছে? জি স্যার। আপনার লালমাটিয়া কলেজ একটা আছে না, সরকারি কলেজ? জি স্যার, আলাদা স্যার ওটা। আচ্ছা আচ্ছা, ওটার একটা সরকারি কলেজ একটা টিচার ছিল আমার পরিচিত, অনেকদিন আগে আমার সাথে কাজ করতে আর কি, ভালো ইনকাম স্যার করতো আমার কিন্তু। বোধহয় অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়নি স্যার, আমি তাইলে আবার নতুন করে ক্লিক হ্যাঁ করবো হ্যাঁ স্যার বিকাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন ওই আমার একটা মেইল। নেট কানেকশন ইয়ে হয়ে গেছিল মনে হয় এই জন্য। জি স্যার। বের হয় দেন, সেমটা দেন নিচ থেকে। ওকে, তাড়াতাড়ি করেন, এটারে বরিশালের ভাষায় কি বলে? ওই নুরুন নেসা আপু হইলে কিন্তু শিখাই দিত, আপনারা কিন্তু শিখান না। ওই জয়েনের পরে আসে না কিছু? না স্যার আসতেছে না, আমি ক্লিক করছি স্যার, লেখা আছে ওয়েট লুকস করেন, লাইক কাজ দ্যাট। করতেছে, মেবি কাজ করতেছে। বরিশালের ওকে লোকে স্যার। স্যার বলে কি জানেন, হপালে কর, হপালে। হ্যাঁ, হপালে সকালে কর, না হকালে না, হপালে, হপালে, কপালে কর। হপালে কর। আহ, আমরা বলি চাটগাঁয়ে ভাষায় তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। এমনি তাড়াতাড়ি শব্দটা তো এমনি ইয়ের সাথে, শুদ্ধ বাংলার সাথে ইয়ে হয়, ওই করটা গড় হয়ে যায় আর কি। প্রতিটা অঞ্চলের সবচেয়ে ভাষাগুলো সুন্দর, সবচেয়ে শ্রুতি মধুর। নোয়াখালীটা, ময়মনসিংহটা ভালো লাগে। হ্যাঁ, বরিশালের ভাষা না, আমরা সিলেটের ভাষা একদম বুঝবেন না আপনি। সিলেটের ভাষা সবচেয়ে সবচেয়ে বেশি কঠিন। না নোয়াখালী হুম। নোয়াখালী ভাষা জানেন না আপনি? আপনি কিন্তু নোয়াখালী কথা হইতে আইসা পারেননি। আইসা হিকসালাম কি? স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে স্যার। ওই গুড, যে দেখা যাচ্ছে। এবার বি বাটনে ক্লিক করেন। বি বাটনে আচ্ছা, স্যার। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে না আফটার, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেন ইউ হ্যাভ টু গো টু ইওর ইনবক্স, ইমেল ইনবক্স। ইমেল ইনবক্সে যান, ওখানে একটা মেল ওকে স্যার। পাবেন, ঠিক আছে? জি স্যার, একটা কনফার্মেশন, হ্যাঁ, পেয়েছি। অ্যাক্টিভেট করতে হবে at first. Okay, click on this message. Okay, now click on this button, activate your account. জি স্যার। Now এবার আপনার বাটনে ক্লিক করুন, বি বাটন, ক্লিক অন বি বাটন, প্রোফাইল বি বাটন। ওকে, scroll down, scroll off. Yes, yes, right. Okay, profile, click on the profile button. এরপরে হচ্ছে which option best describe you. I am a freelancer লিখেন। এখানে স্যার আমি লিখেন, কি এখানে কোনো ওয়ার্ক প্লেস নাম লিখবো স্যার? হ্যাঁ হ্যাঁ লিখেন, এক্সাম্পল লিখেন, অ্যাডভার্টাইজিং লিখেন, অ্যাডভার্টাইজিং মার্কেটিং পিআর, এটা দেন। ওই নিচে আসছে, জাস্ট সিলেক্ট ওকে। দিস ওয়ান, ইয়েস, সেভ চেঞ্জেস। ওকে, আমাদের স্টেপ শেষ হয়ে গেল। এরপরে স্টেপটা হচ্ছে উই হ্যাভ টু ইউজ আওয়ার ওন পিকচার। আমাদের একটা নিজের একটা ছবি ব্যবহার করতে হবে। একটু ওয়েট করেন, কাজ করতেছে। এবার একটু মেইলে যান তো, উপরে একটা নোটিফিকেশন আসছে কিনা দেখি। আবার একটু মেইলে যান তো। ওকে, ব্যাক, ইয়েস, ইনবক্সে যান।
ইনবক্সে। ইয়েস, একটু রিফ্রেশ দেন তো। স্যার আর জি এটা স্যার, আগেরটা মনে হচ্ছে মেবি। জি স্যার আমি আপনি রিফ্রেশ তো দিয়েছি স্যার। অ্যাক্টিভেট অলরেডি করে ফেলেছেন তাই না? জি স্যার অ্যাক্টিভেট করেছি স্যার। আচ্ছা, এরপরে আপনি আবার ওখানে যান, ফাইবারে যান, ফাইবার অ্যাকাউন্টে জি যান। স্যার। ওকে, তাহলে এবার আপনার এটা কমপ্লিট হয়েছে। এরপরে নাও উই আর গোয়িং টু আপলোড এ পিকচার। এবার গুগলে চার্জ করেন, অফেন অফেন এ অফেন ইন এ নিউ ট্যাব গুগল। ওকে, গুগলে ট্রাই করে লিখেন, এখানে সার্চ বাটনে লিখেন ফাইবার প্রোফাইল পিকচার সাইজ, ফাইবার প্রোফাইল পিকচার সাইজ। স্যার যে কোনো একটা দিলেই হয়, সমস্যা নাই তো এটা। না দিলে হয় না, এটার জন্য এক্সট্রা একটা মানে নিজের সাইজ, পিকচার দিলে ওখানে করাপ করে সাইজ নেয় আছে না, সবচেয়ে বেটার ওই সাইজেই মোবাইল। প্রোফাইলটা তৈরি করা। ঠিক আছে, সাইজ ইউর ইমেজ 682 and 459। ওকে, ওভাবে করে দেন। ওকে, go to your canva.com। ও তাতে গিয়ে নিজের পার্সোনাল একটা ছবি নিয়ে ওই সাইজ করে দেন আপনি এখানে আপ করেন, এই কাজটা করেন। ওকে স্যার। ও কেডা? বাসুদেব রায় শুনতে পাচ্ছেন আপনি? ছবি নিয়েছেন? জি স্যার ছবি নিয়েছি, এখন ওই ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য স্যার আমি একটা ছবি আমি দেখতেছি স্যার কোনটা দেওয়া যায় আর কি। ব্যাকগ্রাউন্ড ইমেজ গুগল থেকে করেন। জি স্যার। সাইয়েদ,
ছবি বাঁকা কেন? সোজা ছবি নেই? স্যার আছে, একটু আচ্ছা দেখতে এটা হবে। এটা দেন, এটা দেন, সমস্যা না, পরে চেঞ্জ করে নিন। স্যার এখানে ডাউনলোড করতে হলে কি স্যার আমার অ্যাকাউন্ট থাকা লাগবে স্যার? আরে না, আপনি কোথায় ক্লিক করলেন? স্যার এই তো এতে ডাউনলোড হাই রেজুলেশন। না না না, ডাউনলোড উপরেরটা ক্লিক করেন। ওরা ফ্রিতে দিবে না, ওটা টাকা দিয়ে আচ্ছা দিবে। স্যার, এখানে শুধু ডাউনলোডে ক্লিক করলে স্যার এটা রেজুলেশন আসছে স্যার 433x577, মানে 5 এর চেয়ে কম আসে স্যার আমাদের। অটো হয়ে গেছে? জি স্যার, অটো ওইটা 433x577 হয়ে গেছে। তাহলে ওটা আপনি আপনি আগে ইয়া করে ফেলেন, ঠিক আছে? ওগা এটা আগে করে ফেলেন, করে এখান থেকে দেন সাইজ করে নেবেন। বুঝতে পেরেছেন? ছবিটা বড় এফেক্ট না, এফেক্ট হচ্ছে এই যে ক্যানভাতে যখন আপনি সাইজ নিলেন, এই সাইজেরটাই হচ্ছে পারফেক্ট, এখানে যা বসাবেন সেটাই। আমার কথা বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ক্যানভায় ব্যাক যেভাবে ব্যাক, বসাবো ওইভাবেই ডাউনলোড হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবিটা বড় করে দেন, ফুল ফুল ইয়াতে দিয়ে দেন। এগুলো তো শিখাইতে হবে না, এগুলো তাই আগে করাইছিলাম। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জি স্যার। সময় যে জিনিসটা মাইন্ড কিপ ইন মাইন্ড আবার বলছি, সেটা হচ্ছে আপনার বাসায় ধরেন একটা ওয়াইফাই আছে, সবাই ব্যবহার করেন 5-6 জন মিলে, সেখানে 2 জন ফ্রিল্যান্সিং এ কাজ করেন। আপনার ওই ওয়াইফাই থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, আপনি করবেন কি, মোবাইল থেকে হটস্পট চালু করে দেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনার জন্য সেফ ওটা। এটা হয়তো বা অনেকে করে, আবার অনেকে করে না, আবার করলেও সমস্যা হয় না, না করলেও সমস্যা হয় না, কিন্তু যদি হয় তাহলে ওই ধরনের আপনার সতর্কতাটা একটু অবলম্বন করাটাই ভালো। এটাকে বড় করে দেন, হ্যাঁ টেনে বড় স্যার করে এটা দেন। কি মোবাইলের এমবি হটস্পট লাইন দিয়ে করবো না আমি হ্যাঁ মোবাইল পারবেন দিয়ে আর কি পারবেন, ওয়াইফাই কানেক্ট মোবাইল করলে দিয়ে সমস্যা? হটস্পট দিয়ে করতে পারবেন, সমস্যা নাই। ওয়াইফাই কানেক্ট থাকলে সমস্যা নাই তাতে? না, ওয়াইফাই দিয়ে করবেন না, মানে আইএসপি যেটা আছে, মানে শেয়ার ঠিক যেটা, আছে। আইএসপি নেট, আইএসপিটা তো শেয়ার থাকে সব সময়। জি স্যার। ওকে, ছবি হয়ে গেছে, এবার ছবিটা আপ করে দেন। শুধু ওটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ফলো করলে হবে। আপনি যে মোবাইল থেকে হটস্পট চালু করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় মানলে হবে, পরে আপনি চাইলে নাও মানতে পারেন, সমস্যা নেই। জি স্যার, ছবি আপলোড হয়েছে স্যার। ওকে ডান, গুড। এবার নেক্সটে যে কাজটা করব সেটা হচ্ছে একটু নিচে যান, স্ক্রল ডাউন, জি স্যার। আরো যান, আরো যান। ওকে, ক্লিক অন দ্য এডিট ডেসক্রিপশন, স্ক্রল আপ। জি স্যার, এডিট ডেসক্রিপশন। আপনার সম্পর্কে লিখেন এখানে, এখানে কি লিখছে দেখেন, এটা দেখেন, প্লিজ টেল আস অ্যাবাউট এনি হবিস, additional expertise, anything else you'd like to add, ঠিক আছে? জি স্যার। আপনার শখ কি এবং আপনার এক্সপার্টিস, আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট এসব বিষয়গুলো লিখতে পারেন। আর নিজের সম্পর্কে আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, এখানে যে কোনো কিছু লেখার আগে আপনার ধরেন নিজের সম্পর্কে লিখবেন আগে, নিজের ধর কি কি জিনিসগুলো আপনি পারেন, কি কাজ করতে আপনার ভালো লাগে। জি স্যার। এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সব সময় আমাদের একটা এনআইডি কার্ড থাকে না, এনআইডি কার্ডের নাম হচ্ছে ধরেন বাসুদেব রায়ের, এনআইডি কার্ডের নামটা কি, আপনার নামটা কি এনআইডি কার্ডে? স্যার বাসুদেব চন্দ্র রায়, এটাই। বাসুদেব রায় না?
এটা জি ছাড়া স্যার, আর কোন নাম 52 আছে? তন্ন রায়। তাহলে এনআইডি কার্ডে যে না নামটা স্যার, থাকবে সেটাই দিবেন, এখানে সেটাই ব্যবহার করবেন। কেননা আপনার অ্যাকাউন্ট যদি কোনো সময় লক হয়ে যায়, তো লকের হয়ে গেলে তারা বলে যে আপনার যে এটা অ্যাকাউন্ট সেটা ভেরিফাই করার জন্য আপনার এনআইডি কার্ডটা সাবমিট করেন। তখন এনআইডি কার্ড জি সাবমিট স্যার, করার এটা পরে যদি তারা যদি নামের সাথে যদি আমার অ্যাকাউন্টের আইডি কার্ডের নামের সাথে যদি অ্যাকাউন্টের নাম ম্যাচ না হয়, তাহলে সেটা তারা কি করে না, সহজে আনলক করে দেয় না, তো প্রবলেমটা সলভ করে দেয় না। এই জন্য এনআইডি কার্ডের সাথে মিল রেখে করবেন সবকিছু, সবচেয়ে বেটার। আর হচ্ছে এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাকাউন্ট করলেন, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার স্কাই বাইরে আগে আপনার আগে আছে, তো সেটা যদি না থাকে তাহলে সেটা আপনার ওখানে সেম নামটা ব্যবহার করবেন স্কাইপেতে। স্কাইপেতে নাম চেঞ্জ করা যায় কিন্তু ইউজার নেম চেঞ্জ করা যায় না আর কি। ওকে, লিখছেন? নিজের সম্পর্কে লিখছেন? লিখেন। Okay, hello, this is Vasudev Roy. I would like to work. Uh, like an I have অথবা I have skill অথবা I would like to work লিখে আপনার যে কাজগুলো করবেন সেটা আপনি টাইপগুলো দিয়ে দিবেন ওয়ান বাই ওয়ান। জি স্যার। Used SEO for WordPress. স্যার, ইউজড এসইও ফর ওয়ার্ডপ্রেস। হুম, ওটা লিখেন। ভিডিও অপটিমাইজেশন, ইউটিউব ভিডিও অপটিমাইজেশন লিখতে পারেন। জি স্যার। I am also skilled লিখে দিবেন। I am also skilled in, have হবে না, am হবে। I have লিখছেন না, I জি have এর স্যার। পরে am হবে। এখানে I have আর লেখার দরকার নাই, and দিয়ে লিখে দেন, and also skill in, and লিখে দেন।
শুধু অলসো কাটা দেন, এন্ড লিখে দেন, এন্ড স্কেলের আগে এন্ড লিখেন। স্কেল ইন ইউটিউব ভিডিও অপটিমাইজেশন, তারপর হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, কমাদান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। জি স্যার। আগে লিখে রাখেন না? স্যার এটুকুই কি থাকবে স্যার? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটসেট্রা দেন, ইটিসি দেন, ডটটা কেটে দিয়ে স্পেস দিয়ে ইটিসি দেন, তারপর ডট দেন। ওকে, আমাদের জান্নাতের ভেতরে জিজ্ঞাসা করেছেন, উনি শুধু ইউএস এসইও পারে, সমস্যা না, আপনি যেটা পারেন সেটা দিয়ে আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন। এরপরে হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটসেট্রা, তারপর লিখেন আই এম, স্পেস দেন, এরপরে লিখে রাখেন, লিখে যান, স্পেস দেওয়া লাগবে না, লিখে লিখে যান আই এম, আই এম ভেরি সিনসিয়ার to submit, I am very sincere to submit any clients, submit any tasks in time, to tasks in time and client satisfaction with, আচ্ছা এন্ডটা কেটে দিয়ে with client satisfaction দেন, এন্ডটা কেটে দিয়ে with client satisfaction। Okay, before making order, জি স্যার। before making order, you can uh, you can you can send me any query, and I hope and you'll get dot then, I hope you, I hope then, আচ্ছা দেন, এটা কোয়েরি, এটা কেটে দেন, আপনার আই হোপটা পুরোটা কেটে দিয়ে লিখেন এনি কোয়েরির পরে লিখেন send me any query to get the right answers, to get the অর্ডারের মধ্যে কি দেখেন তো এন অর্ডার হবে। ওকে, এরপরে আপনি প্রফেশনালের মধ্যে একটা ভুল আছে, উপরে যান, উপরে এখানে আই এম প্রফেশনাল হবে, আই এম এ হবে, ঠিক আছে, হ্যাঁ ইয়েস। ওকে, এরপরে আপডেট দিয়ে দেন, এগুলো আর পরে চাইলে পরে লিখতে পারবেন। ডান, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন, এখানে
ইংলিশ আছে, ইংলিশ দিলে ইংলিশ থাকলে ইংলিশ দেন। এরপরে লিঙ্কে গিয়ে অ্যাকাউন্টগুলো অ্যাড করে রাখেন, ফেসবুকের অ্যাকাউন্ট আর আদার্স অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো অ্যাড করে দেন। আচ্ছা, অ্যাড করেছেন? ওকে, আরগুলো চাইলে পরে অ্যাড করতে পারবেন। স্যার এবার একটু নিচে আরগুলো পরে অ্যাড করিয়েন, এটা দেখানোর জি দরকার নাই। পরে আসেন, এগুলো আস্তে আস্তে অ্যাড করে নেবেন, ওকে স্যার। যেন আপনার ক্লায়েন্ট আপনাকে যেন ওখান থেকে দেখতে পারে। এটা অবশ্যই ভালো দিক, এই কাজটা ভালো করেছে তারা। স্কিলগুলো অ্যাড করেন তো। কি কি স্কিল আছে সেটা দেন। ইয়েস, এরপর কিছুক্ষণ ওয়েট করেন, আরেকটা অ্যাড করার অপশন পাবেন। স্যার অ্যাড করার বাটনটা তো স্যার আসতেছে না। কন্টেন্ট রাইটিংটা জানতে আবার এসইও কন্টেন্ট রাইটার দেন। স্কিল আরো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? জি স্কিল স্যার। আরো মোটা 5টা অ্যাড করতে পারবেন। আপনার স্কিলে ইউজড এসইও গুলো লেখেন, আপনি যেটা ডেসক্রিপশনে জি লিখছেন সেই স্কিল গুলো এখানে লিখতে হবে। তো ইউজড এসইও দেন, ওই যে আসছে, বুকমার্কিং দেন, তারপরে রিলেটেড ইয়াগুলো লিখেন, 5টা লিখেন মিনিমাম। কয়টা অ্যাড করছেন? স্যার 4টা। ওকে, আরেকটা অ্যাড করেন। জি স্যার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, ডান। ম্যাক্সিমাম 5টা অ্যাড করা যায় আর কি, আরো অ্যাড করতে পারবেন, জি স্যার। মিনিমাম 5টা অ্যাড করাটাই বেটার। এডুকেশনে আপনার ইয়েটা লিখেন, পড়ালেখা কোথায় করেন সেটা লিখে দেন, করেছেন কোথায় অথবা করলেন করেন কোথায়। বি দেন না, বি লিখলেই চলে আসবে। বি, কিবোর্ড থেকে বি চাবেন, নিচে নিচে আসেন, জি স্যার। কলেজের নামের প্রথম অক্ষর লিখেন। কাটা দেন কিছু। মেজরে কোন সাবজেক্টে পড়ালেখা করছেন সেটা লিখবেন।
কত সাল লিখতে চাচ্ছেন? অ্যাড দেন এবার। জি স্যার, আমি এখন সার্টিফিকেট আছে, সার্টিফিকেটের এটা দেন। কোন কম্পিউটার সার্টিফিকেট পাইছেন আপনি? ওটা লিখতে পারেন চাইলে। জি স্যার। ওকে ওকে ডান। এবার উপরে চলে যান, একদম উপরে চলে যান তো। জি স্যার। ওকে, এরপরে হচ্ছে আপনার গিগ ক্রিয়েট করার জন্য গিগের ইয়াগুলা তৈরি করেন, ছবিগুলা তিন চারটা ছবি তৈরি করেন। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন। আর যদি নতুন অ্যাকাউন্ট যদি নিতে চান তাহলে আমার ইউআরএলটা সাইন আপ করতে পারেন চাইলে। সেখানে ইন ফিউচার আপনাদের যদি কোনো টাকা পয়সা ট্রানজাকশন হয় তখন সেখান থেকে সেটার উপর আমি একটা কমিশন পাবো, কিন্তু আপনার টাকা থেকে না। দ্যাট ইজ কল অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, ওকে, এইটুকু পর্যন্ত করেন। আমরা এরপরে গিগটা তৈরি করা দেখিয়ে দিব। আমি কোথায় থেকে আপনি